আপনি কি জানেন বাংলাদেশে অনেক সরকারি হাসপাতালে রোগীকে সিট পেতে হলে ঘুষ দিতে হয়? আপনি যদি একজন সাধারণ গরিব মানুষ হন তাহলে চিকিৎসা পাওয়া আপনার ভাগ্যের উপর নির্ভর করে। আজকে আমরা জানব কেন বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর অবস্থা এমন, কেন রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পায় না, এর সমাধান কী হতে পারে। ধরুন আপনি গ্রাম অঞ্চলে একজন কৃষক দারিদ্র পরিবারের একজন মানুষ এবং আপনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে হসপিটালে নিতে হবে। এমন অবস্থায় আপনার চয়েস থাকবে সরকারি হাসপাতালগুলো। কিন্তু আপনি যখন বাসা থেকে বের হয়ে অ্যাম্বুলেন্স করে সরকারি হাসপাতালে যাবেন, কিন্তু সেখানে যেয়ে দেখবেন কোনো বিছানা খালি নেই, কিন্তু আপনার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এমন অবস্থায় কী করবেন? আপনার বাবাকে মাটিতে রাখবেন না হাসপাতালের বারান্দায় রাখবেন, এটা আপনার উপর নির্ভর করে। কিন্তু যদি আপনার কাছে টাকা থাকে এবং আপনি যদি ঘুষ দেন তাহলে আপনার বাবাকে বিছানা ম্যানেজ করে দেওয়া হবে। এই হলো আমাদের সরকারি হাসপাতালগুলোর অবস্থা। এই যে একটা ঘটনা বললাম, এটা একটা সাধারণ ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো প্রতিটা মানুষের সাথে হয়ে আসতেছে। যেমন ধরুন আপনি যখন কোনো সরকারি হাসপাতালে আইসিইউ ম্যানেজ করতে যাবেন বা অপারেশন করাতে যাবেন, তখন আপনার সিরিয়াল দেওয়া, রোগীর বিছানা ম্যানেজ করা, আইসিইউ ম্যানেজ করা, এসবের জন্য আপনাকে অনেক পরিমাণে টাকা দিতে হয়, যেটা হচ্ছে অনেক বাংলাদেশের মানুষ সে টাকা দিতে বাধ্য হয়, কারণ তারা কি করবে, তাদের কাছে আর উপায় নেই এছাড়া। তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কেন আমাদের দেশে এই সমস্যা হচ্ছে, কেন এই সরকারি হাসপাতালগুলো চিকিৎসার নামে ব্যবসা বাণিজ্য করে ফেলছে।